হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমরা কিন্তু একটা একদম অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। বুঝতে পারছো কি না জানি না। দেখো আলুটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর তার আগে কিন্তু আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দুটো উনুনে কাজ হচ্ছে, আর একদিকে ভাত হচ্ছে, একদিকে আমি আলুটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম যাতে সিদ্ধ পর্যায়ে চলে যায়। তো দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে। আজকে আমরা বিরিয়ানি বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর দেখো ভাতটা হয়ে গেছে, একদম ঝুরঝুরে ভাত। আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে মাংস কষিয়ে নেওয়ার পালা। তো চলো মাংসটা কিন্তু আমরা এবারে দেখে নেবো। আর ভিডিওটা একসঙ্গে তো করা সম্ভব হয়নি, যেহেতু দুটো উনুনে করা হয়েছে, তো একটু কিন্তু খাপছাড়া হয়ে গেছে। দেখো আদা রসুনটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম, আর সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি হামানদিস্তিতে কিন্তু আদা রসুনটা পেস্ট করেছি, কারণ এখানে আপাতত কারেন্ট নেই। ঝড় বৃষ্টিতে কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা। আর এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা বলেই আমরা ভাবলাম আজকে বিরিয়ানিটা বানিয়েই ফেলি। তো দেখো সেই কারণে হামানদিস্তিতে আমাকে আদা রসুনটা কিন্তু পেস্ট করতে হয়েছে, আর পেস্ট হয়ে গেছে। তো চলো এবার আমরা মাংসের দিকে চলে যাই। তো দেখো এই যে মাংসটাকে কাটা হয়েছে একটু বড় বড় পিস করে, যেমন বিরিয়ানিতে লাগে। আর এখানে আমি একটু লবঙ্গ, একটু গোটা জিরে, আর মরিচ নিয়েছি কয়েকটা, তেজপাতা আর একটু লঙ্কা গুঁড়ো এখানে রেখে দিয়েছি। তো চলো প্রথমে কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। আগে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব, যেহেতু আমার এটা কষা কষা হবে, মাংসটা কিন্তু রান্না হবে না। তো মশলাটা আমাকে খুব সুন্দর করে কষাতে হবে। তো দেখো পেঁয়াজ রসুন কিন্তু দিয়ে দিয়েছি, আর আদাটা আমি একটু পরেই দেব, তো না হলে পুড়ে যাবে। তো দেখো তেজপাতাও দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে ঝালের গুঁড়ো, হলুদটা আমি এখন দিইনি, আমি মাংসটাকে চাপিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে কষিয়ে নেব। যখন একটু জল কমে যাবে তখন কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো মাংসটা একটু নেড়ে চেড়ে নিই। তোমরা অবশ্যই সাথে দেখো। আর অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি তোমাদের সামনে। কয়েকদিন একটু শরীর খারাপের কারণে কিন্তু ভিডিও করা হয়নি। তো চলো ভিডিও যখন করলাম তখন বিরিয়ানিরই ভিডিও করে তোমাদেরকে দেখাই। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যাতে নতুন নতুন রান্নার ভিডিও তুমি পেয়ে যাও। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে খুব ভালো করে, এটা একটু চওড়া তো হাঁড়িটা, তো এই জন্য এই হাঁড়িটাই বেছে নিলাম, যাতে খুব ভালোভাবে আমি এটাকে ভাতটাকে স্প্রেড করতে পারি। তো দেখো এখানে আমি প্রথমে হাঁড়িতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ঘিটা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এবারে আস্তে আস্তে ভাত বা মাংসের লেয়ারটা কিন্তু আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা খেয়েও দেখছি যে হ্যাঁ এটা সুন্দর লাগছে বেশ। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো। তো দেখো মা আমাকে হেল্প করেছে, আমি ধীরে ধীরে ভাতটা দিয়ে দিয়েছি, আর মা চিকেনগুলো দিয়েছে। তো এটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব এবং লেয়ারটা কমপ্লিট করব। ঠিক আছে, তো দেখো মা তুলে দিচ্ছে এবং আমি একটু সুন্দর করে এটা সাজিয়ে দিচ্ছি। আর আমার দেয়া প্রায় কমপ্লিট, আর একটা লেয়ার দিলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই যে চলে এসেছে। আর হ্যাঁ আমি কিন্তু পাউডার দুধ একটু গরম করে রেখেছিলাম, সেটা হালকা করে আমি উপর থেকে কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যেমন দিয়েছি, এটা কিন্তু একটা টেস্ট বজায় রাখবে বিরিয়ানিতে। আর শোনো একটা কথা তোমাদেরকে বলি, বিরিয়ানি মশলাটা কিন্তু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, আর মশলাটা খুবই ভালো, তোমরাও ইউজ করে দেখতে পারো। তো টাইম ছিল না যেহেতু, সেই কারণে কিন্তু আমরা আর ওই গোটা মশলার দিকে যাইনি। তো গুঁড়ো মশলাটাই কিন্তু আজকে ইউজ করলাম। আর গুঁড়ো মশলাটা প্রথমে চিকেন কষানোর সময়ও আমি কিছুটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর এই ভাতে কিন্তু হালকা হালকা করে ছড়িয়েও দিয়েছি। ঠিক আছে, কারণ যেহেতু এটা আর একটু ভাপ দিতে হবে, তো সেই কারণে কিন্তু এটাতে আমি হালকা করে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিলে হবে না। আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি, আমরা যেহেতু গন্ধ জাতীয় বেশি কিছু খেতে পারি না, তো সেই কারণে কিন্তু ওই কেওড়া জল বা গোলাপ জল কিন্তু ইউজ করিনি। সামান্য পরিমাণে গোলাপ জল দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেটা একদমই অল্প। ঠিক আছে, মানে দিইনি বললেই চলে। তো
তো গোলাপ জল কেওড়া জল ছাড়াই কিন্তু বিরিয়ানি বানানো সম্ভব। তো সেটা তোমরা কিন্তু করে দেখতে পারো। দেখো এই যে এই এতটা সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এবার একটু ভাপিয়ে নেওয়ার পালা। তো চলো সাথে থাকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলে যেতে যেতে একটা কমেন্ট করতে ভুলো না, কেমন হলো বিরিয়ানিটা অবশ্যই জানিও। তো দেখো এই যে বিরিয়ানি কমপ্লিট, আর আমি চিকেনটা দেখছি যে না সুন্দর একদম ছেড়ে গেছে চিকেনটা, আর দারুণ কিন্তু টেস্ট হয়েছে। ঠিক আছে, চলো সকলে পাশে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো।